স্বপ্নযোগে সেতু সংস্কার, হাস্যকর এবং উদ্বেগজনক ঘটনা সোনামুড়ায়। গোমতী নদীর উপর স্টিল ফুট ব্রিজ বিপজ্জনক বলে বন্ধ করা হয়। দীর্ঘ 1 মাসের উপর বন্ধ থাকার পর সংস্কার ছাড়াই হঠাৎ আবার চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর অর্থ কি? সাধারণ মানুষের প্রাণের কোনো ভয় নেই এবং এখানকার প্রশাসন তাহলে কি করছে? জনগণের ক্ষোভের মুখে পড়েই সেতু উন্মুক্ত করে বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে সাধারণ জনগণকে, আর সেই কাজটাই করেছে প্রশাসন। এই পুরো ঘটনাটা দেখার পর একদিকে যেমন উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের জন্য, ঠিক তেমনি প্রশাসনের এই বেহাল ঘটনা এবং এই বেহাল সেতুর সংস্কার যে কবে হবে সেটাই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। জ্বলন্ত সেতুটি দীর্ঘ 1 মাস যাবত বন্ধ ছিল। গতকাল রাত হঠাৎ খুলে দেওয়া হলো, মানে কি কারণে বন্ধ করেছিল প্রথম অবস্থা? আসলে আমরা যতটুকু জানতে পারি, তারা এখানে কিছু স্থানীয় লোকের কাছ থেকে আমরা জানতে পারি, বললো যে এটা মেরামত করা হয়নি, মানে এটা অবস্থা আশঙ্কাজনক ছিল। দীর্ঘ যাবত এটা বন্ধ করা ছিল, যার কারণে আমরা এখান দিয়ে পার না হয়ে আমরা ওইখান দিয়ে সোনামুড়া যে সংহতি সেতু দিয়ে আমরা পারাপার হই। দীর্ঘ 1 মাস যাবত এটা যখন বন্ধ ছিল, গতকাল রাত এমন কি হলো যেটা আজকে খুলে দেওয়া হলো? এখানে কি কোনো সংস্কার হয়েছে? কোনো সংস্কার হয়নি। আপনি দেখুন, আপনি নিজের চোখে দেখছেন, কোনো সংস্কার হয়নি। দেখুন এখানে অনেকগুলা মরিচা পরে গর্ত হয়ে গেছে, কোনো সংস্কার হয়নি। তো যেমন যে জায়গায় সংস্কার হয়নি, তাহলে আবার কিভাবে চলাচলের উপযোগী? তাহলে কি এখানে মানে জনগণ যে ক্ষুব্ধ, তাদেরকে ক্ষুব্ধের মুখে না পড়তে হয়, এই কারণে এটাকে মুক্ত করা হয়েছে? না, আসলে তেমন কিছু দেখতে পাচ্ছি না। তাহলে এখন কি জনগণকে স্বেচ্ছায় মৃত্যুর দিল ঠেলে দেওয়া হলো না? এটাই তো বোঝা কারণ যে রাস্তাটি 1 মাস বন্ধ ছিল সংস্কারের অভাবে, এখন আবার সেই রাস্তা দিয়ে চলাচল করতে দেওয়া হলো। এটা তো দেখা যাচ্ছে আসলে সংস্কার হয়নি, তারপরে খোলা দেওয়া হয়েছে। আমরা তো যতটুকু দেখছি দীর্ঘ 1 মাস যাবৎ আগে যেরকম ছিল সেরকমই দেখছি। আপনিও দেখতে পাচ্ছেন অনেক বড় বড় গর্ত, অনেক ব্যারিকেড দিয়ে বাদ করা হয়েছিল। আজকে দেখছি ব্যারিকেড খোলা হয়েছে, আমরা তো চলাচল করতেই পারছি, বাট এটা ঝুঁকিপূর্ণ দেখা যাচ্ছে। আমি মনে করি যে ত্রিপুরা সরকারের কাছে আমরা আবেদন, যারা স্থানীয় আছে আমরা আবেদন, অতি দ্রুত যাতে এটা কাজটা সেরে দেওয়া হয়। আসলে ডেভেলপ ব্রিজে 1 মাস যাবতে আগে যেরকম ছিল সেরকমই দেখা যাচ্ছে। আমরা মনে করি স্থানীয় পক্ষ থেকে আমরা আবেদন, নগর পঞ্চায়েতে বা যারা ত্রিপুরা সরকার আছে তাদের কাছে আমরা আবেদন, যাতে অতি দ্রুত এটা মেরামত করা দেওয়া হয়। নাহলে আমরা ঝুঁকিপূর্ণে পড়তে পারি, যে কোনো মুহূর্তে এটা ছিঁড়ে নিচে পড়ে যেতে পারি আমরা। অ্যাক্সিডেন্টের কবলে। এখানে তো অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলাম। হয়েছে, অনেকগুলো অ্যাক্সিডেন্টও হয়েছে, আমরা জানার মতো অনেকে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা দেখেছি, স্থানীয়দের মুখে কাছ থেকেও আমরা শুনেছি। আমরা এটাই আবেদন, যাতে অতি দ্রুত এটা তাড়াতাড়ি যাতে এটা ডেভেলপ করা হয়। স্বপ্নকে সত্যি করতে চান, ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চান, তাহলে আজই নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত। আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা। আমাদের এখানে রয়েছে নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মেসি, ম্যানেজমেন্ট, এডুকেশন, অ্যালাইড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স। তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা। আছে 150 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী মাল্টি স্পেশালিটি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রীলক্ষ্মী সুপার মাল্টি স্পেশালিটি হাসপাতাল। কোর্স ফিজ একেবারে হাতের মুঠোয়। এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা। তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, মোবাইল নম্বর 9066